ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি আশুতোষ চক্রবর্তী, সহকারী শিক্ষক, আজগর উচ্চ বিদ্যালয়। আমরা সরকার কর্তৃক যে অনলাইন ক্লাসে ঘোষণা দিয়েছে, আমরা সেই অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা যে যেখানে থাকো আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখো এবং এই অনলাইন ক্লাসগুলো তোমরা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে না। অবশ্যই তোমরা আমাদের এই আজগর স্কুলের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, তাহলে আজকে আমি তোমাদের ক্লাস 9 এ যারা আসো, গতদিন আমি ভয়েস চেঞ্জের কিছু নিয়ম দিয়েছিলাম, ভয়েস চেঞ্জ পার্ট 3, আজকে ভয়েস চেঞ্জ পার্ট 4। এই ভয়েস চেঞ্জ পার্ট 4 এ আমরা শিখব ভয়েস চেঞ্জ পার্ট 4 এ আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম বাকি ছিল, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম এবং আদার যে নিয়ম আছে আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ক্লাসগুলো দেখবা। তাহলে কতদিন আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস করবার নিয়ম দিয়েছিলাম। আজকে হচ্ছে ডাব্লিউএইচ যুক্ত সেন্টেন্সকে কেমন ভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তাকে কেমন ভাবে আমরা ভয়েস চেঞ্জ করব এইটা দেব। তাহলে আজকে আমরা প্রথমে দিই হু যুক্ত অ্যাক্টিভকে, হু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময়, হু যুক্ত অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করব। তাই হু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময় আমাদের কি আনতে হবে? আমাদের প্রথমে আনতে হবে বাই হুম। বাই হুম, প্রথমে বাই হুম আনবো। বাই হুম আনার পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনবো। টেন্স অনুযায়ী এ ভার্ব মানে অক্সিলারি ভার্ব প্লাস আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে সাব করব প্লাস ভার্ব 3 প্লাস ইন্টারোগেটিভ সাইন। তোমরা একটু খেয়াল করো, হু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময় বাই হু প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট করব প্লাস ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ইন্টারোগেটিভ সাইন। তাহলে আমরা একটা উদাহরণ দিই। Who broke the glass? Interrogative sign. Who broke the glass? এখন তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি, এই যে হু আছে তাহলে হু থাকলে আমরা আনতে পারি বাই হুম। তারপরে কি বলেছি? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের এই টেন্স কি আছে? ভার্ব আছে ব্রক, ব্রেক, ব্রক, ব্রকে। তাহলে এখানে ব্রক আছে মানে পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব তোমরা জানো ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ। এবার কি বলেছি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই হচ্ছে ভার্ব, তাহলে এই হচ্ছে অবজেক্ট, দি গ্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে বাই হুম ওয়াজ দা গ্লাস। তারপর কি বলেছি? ভার্ব 3। এই যে ব্রক আছে, এই ব্রকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রকেন, ইন্টারোগেটিভ সাইন। তাহলে কি হলো? বাই হুম ওয়াজ দা গ্লাস ব্রকেন। এই সেন্টেন্সটা যখন আমরা বাংলা করব, হু ব্রক দা গ্লাস, কে গ্লাসটি ভেঙেছিল। যখন এইটাকে আমরা প্যাসিভকে বাংলা করব, কার দ্বারা গ্লাসটি ভাঙা হয়েছিল। এটা চলে গেল আমাদের হু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময়। এবার আমরা হোয়াট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করব। হোয়াট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময় কি করতে হবে? এর স্ট্রাকচারটা হবে কেমন? হোয়াট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময় হোয়াট বসে যাবে,
হোয়াট বসে যাবে প্লাস টেন্স অনুযায়ী এ ভার্ব মানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম সাবজেক্টকে অবজেক্ট করতে হবে প্লাস ইন্টারোগেটিভ সাইন। একটু খেয়াল করো তোমরা, হোয়াট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময় কি করব? হোয়াট সেন্টেন্সটির যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে, ভার্ব 3 আনতে হবে, বাই আনতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। একটা উদাহরণ দিই, যেমন আমরা লিখতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তাহলে আমরা কি করব? স্ট্রাকচার অনুযায়ী হোয়াট বসে যাবে, হোয়াট বসে গেল, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এই যে ডু আছে, গত ক্লাসে আমি তোমাদের বুঝাইছিলাম যে সেন্টেন্সটি যদি ডু থাকে তাহলে am is are আনতে হয়। এখানে আমি কি আনতে পারি? এখানে আমি হোয়াট এর পরে is আনতে পারি। ডু আছে প্রেজেন্ট টেন্স, বিধায় প্রেজেন্ট টেন্স থাকলে am is are এর is আনতে পারি। হোয়াট ইজ, তারপরে কি বলেছি? ভার্ব 3 want আছে ভার্ব, তাহলে এই ভার্ব 3 wanted, হোয়াট ইজ ওয়ান্টেড। তারপরে কি বলেছি? বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব আমরা, তাহলে সাবজেক্ট আছে ইউ, এই ইউর অবজেক্ট ইউ, ইন্টারোগেটিভ সাইন। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া হয়েছিল। এখানে আছে তুমি কি চাও, আর এখানে আছে তোমার দ্বারা কি চাওয়া হয়। এটা চলে গেল। তোমরা আর একটু দেখো, আমি হোয়াট যুক্ত অ্যাক্টিভকে এই যে হোয়াট আনিছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনিছি, তারপরে ভার্ব 3 আনিছি, বাই আনিছি, এবং সাবজেক্ট এই যে ইউ আছে, এই ইউর অবজেক্টিভ ফর ইউ প্লাস ইন্টারোগেটিভ সাইন। এটা হলো হোয়াট যুক্ত ইন্টারোগেটিভকে প্যাসিভ করবার সময়। এবার আমি হোয়াট আছে হুম যুক্ত, আগে করেছি হু যুক্ত অ্যাক্টিভ, এবার করব হুম যুক্ত অ্যাক্টিভ। এবার হচ্ছে হুম যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময়, হুম যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় জাস্ট আমাদের এই হুমের পরিবর্তে হু বসবে। আমাদের হুর পরিবর্তে হুম আনছিলাম, আর এখানে হচ্ছে হুমের পরিবর্তে হু বসবে, হু প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। কি হলো? হুম যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করবার সময়। এখন আমি যদি উদাহরণ দিই whom did he want, সে কাকে চেয়েছিল। whom did he want, সে কাকে চেয়েছিল। তাহলে আমি সেন্টেন্সটা এইভাবে করতে পারি, whom আছে তাহলে who, তারপরে টেন্স অনুযায়ী ডিড আছে পাস্ট টেন্স who was, তারপরে ভার্ব 3 হলো ওয়ান্টেড wanted, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হিম, ইন্টারোগেটিভ সাইন। হু ওয়াজ ওয়ান্টেড বাই হিম, তার দ্বারা কাকে চাওয়া হয়েছিল। এই চলে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্যাসিভ ফর্ম আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করব। আমরা এই যে সেন্টেন্সের যে নিয়মগুলো, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সে ভয়েস সেন্স কমপ্লিট করলাম। আর টেন্স, এখন আমরা আজকে আরেকটা নিয়ম দেব।
একই সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে, একই সেন্টেন্সে যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ করবার সমান। দুটো অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে আর একটা বস্তুবাচক অবজেক্ট থাকবে। তা এই একই সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকলে আমরা স্ট্রাকচারটা একটু দেখি। ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করব, ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করব। অবশ্যই এখানে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বস্তুবাচক সাবজেক্টকে নয়। ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করব প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3, প্লাস ভার্ব 3 নেওয়ার পরে আমাদের তো দুইটা অবজেক্ট থাকবে, তা ব্যক্তিবাচক অবজেক্টকে তো এখানে সাবজেক্ট করলাম, তাহলে আমাদের আরেকটা যে অবজেক্ট থাকবে, বাকি যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে আমরা এখানে নিয়ে আসব প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তোমরা আরেকবার খেয়াল করো কি হলো, ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে, ভার্ব 3 বাকি অবজেক্ট মানে আর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্ট বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একটা উদাহরণ দিই, they made me captain, তোমরা খেয়াল করো এখানে দুইটা অবজেক্ট আছে, দে হচ্ছে সাবজেক্ট, মেড ভার্ব, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমাদের কি হলো, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট মি আছে, এই মির সাবজেক্ট আমরা কি করতে পারি, এই মির সাবজেক্ট তোমরা জানো, আমি ভয়েস সেন্সের প্রথম ক্লাস যেদিন করাইছি তোমাদের দিছি যে আই থাকলে মি, তাহলে আই থাকলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে মির পরিবর্তে আমি সাবজেক্ট হিসাবে আই আনতে পারি। আই সাবজেক্ট চলে গেল, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব মেড আছে, তাহলে এটা পাস্ট টেন্স আছে, যেহেতু পাস্ট টেন্স আছে আই ওয়াজ, তারপরে কি দেব, ভার্ব 3, মেড আছে, মেডের ভার্ব 3 মেড, তাহলে আমরা এখানে দিতে পারি মেড, তাহলে আই ওয়াজ মেড, তারপরে দ্বিতীয় অবজেক্ট আই ওয়াজ মেড ক্যাপ্টেন, তাহলে কি হলো, অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনলাম, ভার্ব 3 আনলাম, দ্বিতীয় যে অবজেক্ট আছে দ্বিতীয় অবজেক্ট আনলাম। এখন আমার কি আনতে হবে, বাই আনতে হবে, বাই। তারপরে যে দে সাবজেক্ট আছে, এই দে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, তাহলে দে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, দে এর অবজেক্টিভ ফর্ম দে, তাহলে আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দে, তাদের দ্বারা আমাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল। এটা চলে গেল একই সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে। তোমরা আরেকটা উদাহরণ দেখো, we we selected him a monitor, দেখো এখানে দুটো অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, এ মনিটর একটা অবজেক্ট, তাহলে একে আমরা প্যাসিভ করবার সময় কি করব, হিমের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম হি, সিলেক্টেড আছে, তাহলে হি ওয়াজ, পাস্ট টেন্স আছে, হি ওয়াজ সিলেক্টেড,
সিটিইডি সিলেক্টেড দ্বিতীয় অবজেক্ট এ মনিটর বাই প্লাস উই এর অবজেক্ট আস তাহলে হি ওয়াজ সিলেক্টেড এ মনিটর বাই আস। এটা চলে গেল আমাদের যে ডাবল অবজেক্ট আছে এর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সেলফ যুক্ত। সেন্টেন্সের মধ্যে যদি সেলফ থাকে তাহলে প্যাসিভ করবার সময় সেলফ যুক্ত। প্যাসিভ করবার সময় আমরা কি করব তোমরা একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, মানে অবশ্যই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস ওই যে সেলফ যুক্ত শব্দ থাকবে, ওই সেলফ যুক্ত শব্দ বসে যাবে। সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব অবশ্যই টেন্স অনুযায়ী, ভার্ব 3 বাই সেলফ। যেমন আমি একটা উদাহরণ দিই যে he killed himself। তাহলে সাবজেক্ট হিসাবে আমার কি আসবে হি, কিল পাস্ট টেন্স আছে ওয়াজ, হি ওয়াজ, তারপরে ভার্ব 3 কি আছে কিল, হি ওয়াজ কিল, তারপরে আছে বাই দিয়ে সেলফ, এই যে কি আছে সেলফ যুক্ত শব্দ আছে হিমসেলফ, তাহলে কি হলো হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে আমরা আজকে কি করলাম, আমরা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ শেষ করলাম। আগামী দিন অ্যাক্টিভ টু প্যাসিভের যে বাকি দু একটা নিয়ম আছে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আগামী দিন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা বেশি করে ক্লাস দেখো, তোমরা বাসায় থাকো। ধন্যবাদ তোমাদের।